নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দীপার কাছে কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে রুডি, একদম কাছাকাছি পৌঁছে যায়। তখন ওই মাসি আসে, এই খবরদার, এরা কিন্তু আমার সব কাস্টমার, একদম এর দিকে তাকাতে যাবি না, যা তুই তোর কাজ কর। তখন রুডি কত চালাক, বলছে যেই মেয়েটার আসার কথা ছিল না এই সেই মেয়েটা। তখন একটা লোক এসে মাসিটার কানে কানে বলছে এই মিথ্যে কথা বলছে, ও তো নিজে এসেছে। মাসি বলছে কি রে, খুব চালাক হয়েছিস, ও তো নিজে এসেছে আর নিজের নাম দিয়ে চালাচ্ছিস, যা এখান থেকে। এদিকে আরেকটা মেয়েকে ধরে আনা হয়, সে পালাচ্ছিল, তাই তার মাথায় মাসি এবার বন্দুক দেখিয়ে তাকে ভয় পাওয়াচ্ছে। কিরে, খুব সাহস হয়েছে তাই না? তখন মেয়েটা বলছে আমাকে ছেড়ে দাও মাসি, আর এই ভুল হবে না। দীপা তো খুব ভয় পেয়ে গেছে, বলে এটা কোন জায়গায় এসে পড়লি সোনা তুই। এবার ওরা সব কথাবার্তা বলা বলি করছে, এখান থেকে মেয়েদেরকে পাচার করবে আজকে রাতের মধ্যেই, রুডিও এটা বলে যায়। তখন দীপা বলছে কি, এরা মেয়েদেরকে নিয়ে ব্যবসা করার মতো ঘৃণ্য কাজকর্ম করছে, না, এদের শাস্তি পাওয়ানোর ব্যবস্থা করতেই হবে আমাকে, তাই বলছে। লাবণ্য বলছে পুলিশকে, সত্যি এই ভালো ছেলের বউ কিছু করেনি, মানে এই আন্টি কিছু করেনি। যে পুলিশ আন্টি, আপনি ওনার ফোনটা খুলে দেখুন, তাহলেই বুঝতে পারবেন উনি কোনো ফোন করেননি। আর জয় যখন আসে বলছে তোমার কিচ্ছু হবে না দেখো, এই বলে জয় কিন্তু তাকে জড়িয়ে ধরে। কোথায় লাবণ্যর প্রতি উর্মির একটু মায়া হবে ভেবেছিলাম, না, উল্টোই ফল হয়। বলছে বাবা মেয়ের পিড়িত দেখলে একদম গা পিত্তি জ্বলে যাচ্ছে। ওদিকে দীপও ভাবছে সত্যি তো, বাবা মার ঝগড়া তো এক্ষুনি শুরু হলো, তাহলে কি পেছন থেকে অন্য কেউ এই খেলাটা খেলছে, ইচ্ছে করে ফোন করেছে, এমনটা ভাবছে। ওদিকে সোনাকে যেই কাপড়গুলো পরতে দেওয়া হয়েছে সে কিছুতেই পরবে না, যেই মেয়েটা নিয়ে এসেছে তার মুখে ছুঁড়ে মেরে দেয় কাপড়গুলো, বলে দাঁড়া তোর এরকম আসপর্দা, আমি এক্ষুনি মশিকে খবর দিচ্ছি গিয়ে, বলে নালিশ করতে চলে যায় সেই মেয়েটা। এদিকে দীপা মনে মনে বলছে কি করে আমি ডাক্তারবাবু আর সোনার কাছে পৌঁছবো। ঠিক তখনই ওই মেয়েগুলো রিপোর্ট করতে এসছে মাসির কাছে যে ওই মেয়েটা খুব নখরা করছে, কিছুতেই রেডি হতে চাইছে না। বলছে বাইরের কাস্টমার আনলে এই অবস্থাই হয়, যদি ও কিছু করে না ওর বাবাকে ছেড়ে কথা বলবো না। তখন দীপা বুঝে যায় ঠিক, আমি ঠিক জায়গাতেই এসেছি, এখানেই আছে ওরা কোথাও, আমাকে খুঁজে বের করতে হবে। তখন ওই মেয়েগুলো আবার সোনার কাছে জোর জবরদস্তি করে কাপড় পরাতে এসেছে। ওদিকে সোনাতে চিৎকার করছে, মেয়েগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর সোনার চিৎকার কিন্তু দীপা শুনে ফেলেছে। বলছে হ্যাঁ, এটা তো সোনার গলা। আর এদিকে লাবণ্যর কথা অনুযায়ী পুলিশ উর্মির ফোনটা চেক করে দেখে সত্যি বাচ্চা মেয়েটা ঠিকই বলেছে, উর্মি কোনো ফোন করেনি। তো বলছে যে লাবণ্য বলছে বাচ্চারা ভগবানের রূপ হয়, সবসময় সত্যি কথাই বলে। তখন সেই লেডি অফিসার বলছে হ্যাঁ ঠিক, কিন্তু আমাদেরকে যে ছোট বড় সবার কথাই যাচাই করে নিতে হয়। তারপর বলছে ঠিক আছে, আর যাতে এরকমটা না হয়, আমার মনে হয় কেউ প্র্যাঙ্ক করার চেষ্টা করেছে। জয় বলছে আমরা দুঃখিত যে আপনাদের হ্যারাসমেন্ট হলো। তো যাই হোক, এবার পুলিশ চলে যায় আর কি। এদিকে জয় তো লাবণ্যকে আদর করে উপরে নিয়ে যাচ্ছে, উর্মি বলছে এই দাঁড়া দাঁড়া, এই বলে সিঁড়ির উপরে উঠে যায়। বলছে আমার সংসারটা নষ্ট করবি না, যেরকম তোর মা নষ্ট করেছে সংসারটা নষ্ট করবি আমার, এই বলে খুব টানা হেঁচড়া করছে লাবণ্যকে নিয়ে। জয় বলছে কি করছে একটা ছোট বাচ্চার সাথে, নিচ থেকে দীপ বারণ করছে। এই করতে করতে কিন্তু মানে জয় সরাতে গিয়ে উর্মি কিন্তু পড়ে যায় সিঁড়ি থেকে। তো এবার উর্মি কি করে, ইচ্ছে করে বাঁচাও বাঁচাও করতে থাকে, জানে তো পুলিশরা সবে গেল, চিৎকার শুনে চলে আসবে। তখন ঠিক পুলিশ দৌড়ে চলে আসে আর বলছে যে নিয়ে যান, আমাকে এই নিয়ে দুবার ধাক্কা মারলো, নিয়ে যান জয় সেনগুপ্তকে। দীপ বলছে এসব তুমি কি বলছো মা? লাবণ্য অবাক। জয় বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলে দুবার ধাক্কা মারলে একদিনে, এবার কি খুন করার ওয়েট করবো আমি? হুম, যাও। পুলিশ জয়কে নিয়ে চলে যায়, জয়ও কিন্তু রাগ করে চলে যায়। কে সোনা কিছুতেই রেডি হচ্ছে না বলে মাসিটা এবার যাবে মেরে ধরে রেডি করাবে। তখন দীপা যায়, বলছে যে আমি পারবো ওকে রেডি করিয়ে দিতে, আমাকে একটা সুযোগ দিন। বলছে আমি পারবো, আমি চাই, এই বলে দীপা যাচ্ছে। দীপাকে বলছে এই দাঁড়া, দীপার কাছে আসে, তুই চিনিস তাই না ওকে? দীপা চুপ করে থাকে, বলে বল ওকে চিনিস তাই না? এরপর দীপার চুলের মুঠি ধরে নেয়, বলে খুব চালাক মনে করিস নিজেকে না, তুই নিশ্চয়ই চিনিস ওকে, ওই জন্য তুই এখানে এসছিস। দীপা একদম ধাক্কা দিয়ে দেয় মাসিকে। মাসি বলছে তোর এত বড় সাহস, মুখটা চেপে ধরে দীপার। বলছে আমার মুখের কোনো ক্ষতি হলে দাগ পড়লে আপনারই লোকসান কিন্তু। ছেড়ে দেয় মাসি। তখন বলছে তুইও বাঙালি ওইও বাঙালি। বলছে কেন? তারপর বলছে তোর গায়ের রং যেরকম ওই মেয়েটারও গায়ের রং সেরকম। বলে কেন? আমার মতো তো এখানে অনেক বাঙালি মেয়েরা আছে, আর তাছাড়া আমার মতো গায়ের রঙের মেয়েরাও আছে। তাহলে আমি আমার জীবনটা কাটিয়ে এসেছি, সেই জীবন থেকে অনেক অভিজ্ঞতা আমার হয়েছে, তাই বলছি আমি ওকে চিনি না, আমি ওকে বোঝাতে পারবো, আমাকে এই সুযোগটা দিন। আর মনে মনে বলছে এটাই আমার কাছে লাস্ট সুযোগ, যাতে আমি পেয়ে যাই। তখন মাসিটা অনেক ভাবনা চিন্তা করার পর বলছে যা। এরপর তো দীপা চলে যায়। দীপার গলার আওয়াজ কিন্তু পেয়ে গেছে সোনা আগেই, মনে মনে ভেবেছে নিশ্চয়ই মা এসছে এখানে।
এবার দেখছে সোনার ঘরে অলরেডি দুটো মেয়ে আছে, সোনাকে অনেক বকাবকি করছে। দীপা চুপচাপ যায়। সোনা তার মাকে দেখে চুপ করে থাকে, কাঁদতে থাকে। দীপা বলছে, নিজের ভালোটা নিজেই বুঝে নাও, এই বলে কাপড়টা তুলে দিচ্ছে। তখন এগুলোকে বলছে, আপনারা যান, আমি রেডি করিয়ে নিয়ে আসছি। এই বলে সোনা মনে মনে বলছে, মা ঠিকই বলছে, মার কথাই শুনতে হবে। মেয়েগুলো চলে যাওয়ার পর দীপা তার মেয়েকে জড়িয়ে ধরে, বলছে মা চলে এসেছে, আর কিচ্ছু হবে না। এদিকে দীপ কি করবে কিছু বুঝে পাচ্ছে না। জয়কে তো থানাতে ভরে দিয়েছে। এবার দীপ কি করছে, বড় মাকে ফোন করছে। দীপার ফোনটা বেজে উঠেছে, দেখছে দীপ ফোন করেছে। রিসিভ করতে যাবে কি সেই মাসিটা এসে ফোনটা কাড়িয়ে নেয়। দীপা আর তার মেয়ে দুজনে অবাক হয়ে যায়। বলছে, দীপটা কে? হ্যাঁ, দীপটা কে? বলছে যে আমার বোনের ছেলে, প্লিজ ওর ফোনটা রিসিভ করবেন না, আর বলবেন না যে আমি এখানে আছি, আমি বাড়ির কাউকে বলে আসিনি, আমি তাদেরকে জানাতে চাই না। এদিকে দীপ দেখছে তার বড় মা ফোন রিসিভ করছে না। এবার কি করবে? বড় পিপিকে খবর দিয়েছে, কিন্তু সে তো দিল্লিতে, আসতে টাইম লাগবে। এদিকে লাবণ্য খাবার নিয়ে এসছে, পুলিশকে রিকোয়েস্ট করছে, প্লিজ আমি বাবার জন্য একটু খাবার নিয়ে এসেছি, বাবাকে একটু খেতে দাও, আমি আর কিচ্ছু চাইবো না। বলে, না হবে না, কিছু নিয়ম আছে, সেটা মানতে হবে। জয় বলছে দীপকে তার বোনকে নিয়ে বাড়ি যেতে, আর বলছে, তোরা যে আমাকে অপরাধী ভাবিস না, তোরা আমার সাথে আছিস, সেটাই আমার সব থেকে বড় পাওনা। অফিসারকে বলছে, আপনি আমাকে এখানে রাখতে চান তো রেখে দিন, আমার ছেলেমেয়েরা তো সত্যিটা জানে, ওরা যখন আমাকে অপরাধী মনে করে না, এর থেকে বড় পাওনা আমার আর কিছু হতে পারে না। পুলিশ চুপ করে থাকে। এরপরে দীপরা চলে যায় বাধ্য হয়ে। আর এখানে জয় বলছে, থ্যাঙ্কস রূপা, থ্যাংক ইউ বৌদিদি, তোমরা ছিলে বলে আজকে আমি আমার মেয়েকে পেয়েছি। আমার মেয়েকে আমি বুক ঠুকে বলতে পেরেছি ও আমার মেয়ে, আর সত্যি কথা বলাতে যে এত আনন্দ, সত্যি আমি আজকে এটা বুঝতে পারলাম। এদিকে মাসিকে বলছে যে আমি আমার বাড়িতে বলতে পারবো না যে আমি কোথায় আছি, নাহলে আমার বাড়ির লোক মরে যাবে। মাসিটা অনেক ভেবেচিন্তে বলছে, ঠিক আছে আমি তোকে বিশ্বাস করছি, কিন্তু ফোনটা আমার কাছে রেখে দেবো আমি সুইচ অফ করে। এই বলে ফোনটা নিয়ে চলে যায়। ওদিকে মাসি বাইরে যেতেই খবর দিচ্ছে যে ওই মেয়েটার বাবাটা পালিয়ে গেছে। মাসিটা বলছে, এই মেয়েটা আসার পর থেকে তো অনেক ক্ষতি হচ্ছে, না ধর ওকে, ধর তাড়াতাড়ি যা, ধর। ধরতে চলে যায়। দীপা দেখছে ডাক্তারবাবুর তো বড় বিপদ, ডাক্তারবাবু তো অসুস্থ, ওকে তো মেরে ফেলবে। দৌড়ে চলে যায়। এবার দৌড়ে যেতে গিয়ে দীপাকে কিন্তু ধরে নেয় মাসি। দীপা এক ধাক্কা মারে আর বাইরে বেরিয়ে যায়, সোনা ঘরেই থাকে। এবার দীপা বাইরে বেরিয়ে দেখে যে ডাক্তারবাবুকে গুলি মারতে যাচ্ছে গুন্ডাগুলো। তখন গুন্ডাগুলোর হাত থেকে লাঠি দিয়ে বন্দুকটা ফেলে দেয়, আর সেই বন্দুকটা তাদের দিকে তাক করে। মাসিটা বেরিয়ে আসে, বলে, খবরদার কেউ এগোবে না, না হলে কিন্তু আমি শ্যুট করে দেবো। ওদিকে ডাক্তারবাবু কিন্তু পালাচ্ছে। এদিকে দীপার বন্দুক দেখে তো ভয় পেয়ে যায়, কিন্তু তবুও দীপা যখন পালাচ্ছে দীপা কিন্তু শ্যুট করে, আর শ্যুট যে করে বন্দুকের গুলিটা কিন্তু বন্দুকের মধ্যে গিয়ে লাগে। তো দীপা বলে, থ্যাংক গড যে বন্দুকের মধ্যে গুলিটা লেগেছে। দীপা পালিয়ে যায়, মাসিরা কিছু করতে পারে না। এবার দীপার সামনেই কিন্তু সূর্য পালাচ্ছে, দীপা দেখেছে, কিন্তু সূর্যকে একটা গাড়ি আসে, সেখানে কতগুলো গুন্ডা সূর্যকে তুলে নিয়ে চলে যায়। দীপা বলছে, এ বাবা, ওরা তো ডাক্তারবাবু অর্গান বেঁচে দেবে, না না ডাক্তারবাবুকে তো বাঁচাতে হবে, কি করি এবার, কি করি, আমার কাছে তো ফোনও নেই, ফোন যে কাউকে ফোন করে হেল্প চাইবো। তখন দীপা দেখতে পায় সামনে একজন অটো চালক তার ফোনে কথা বলছে, ফোনটাকে একদম কাড়িয়ে নিয়ে নেয়, আর সঙ্গে সঙ্গে রূপাকে ফোন লাগায়। অটো চালক বলছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, কি অবদ্ধতা, আমি ফোনটা কাড়িয়ে নিলেন না বলে। দীপা রূপাকে ফোন করে, রূপারে মুম্বাই পৌঁছে গেছে। বলছে যে আমরা এখানে বড় বিপদে আছি, সোনার খোঁজ পেয়েছি আমরা, সোনা ডাক্তারবাবু দুজনেই বিপদে আছে, আমি ডাক্তারবাবুকে বাঁচাতে যাচ্ছি। রূপা বলছে, আমরা মুম্বাইতেই আছি। বলে, কি তোরা মুম্বাইতে? বলে, হ্যাঁ। বলছে, আমাকে লোকেশন পাঠাও মা, আমরা সোনার কাছে যাচ্ছি। তখন ওই লোকটা এসে কিন্তু দীপার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। দীপা বলছে, প্লিজ ফোনটা দিন, আমি জাস্ট একটা মেসেজ করবো, আর ফোন নেবো না আপনার। তখন রূপাদেরকে কিন্তু মেসেজ করে জানিয়ে দেয় যে সোনারা কোথায় আছে। এবার কি করবে? রূপারা তো দিকে পেয়ে গেছে ঠিকানা। এবার দীপা কি করবে, কি করে বাঁচাবে ডাক্তারবাবুকে? ওকে তো গাড়ি করে তুলে নিয়ে চলে গেছে। দীপা এবার ওই অটো চালকের অটো দেখতে পেয়েছে, সেই অটো চালিয়ে নিয়ে দীপা দৌড় সেই গাড়ির পেছন পেছন। আর অটো চালক বলছে, মেরা অটো বলতেই থেকে যায়। ওদিকে উর্মি গেছে, জয়কে বলছে, আমি তোমাকে এখান থেকে বের করতে পারি। জয় বলছে, তাহলে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো? উর্মি বলছে, মাথা খারাপ হয়েছে নাকি তোমার? যদি তুমি লাবণ্যকে বোটিংয়ে রেখে আসো তাহলে আমি তোমাকে এখান থেকে বের করব। জয় বলছে, মাথাটা তোমার খারাপ হয়ে গেছে, আমি কোনো মতেই আমার মেয়েকে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করব না। তুমি আমাকে শাস্তি দেবে তো দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু আমি লাবণ্যর কোনো ক্ষতি হতে দেব না, প্লিজ গো। যেতে বলে উর্মিকে। উর্মি চুপচাপ চলে যায়, দেখে যে কোনো কাজ হলো না। ওদিকে দীপা সেই গাড়িটার পেছন করতে করতে গাড়িটার অবধি পৌঁছে যায়, আর গাড়ির লোকগুলো তখন সূর্যকে বের করছে, গাড়ি থেকে বের করে বলছে যে কি করা যায়। বলে, কি করবো আবার, অপারেশন, অর্গানগুলো বের করে বেঁচে দেবো আর ওকে মেরে দেবো আবার কি? দীপা বলছে, তার মানে এটা সত্যি অর্গান পাচারকারী, আমাকে কিছু একটা করতেই হবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে।
দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।